আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্মল কিচেন। আজকে আমি শেয়ার করব কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। এই রেসিপিটা আমার অনেক পছন্দের। চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা। প্রথমে কড়াই হালকা গরম করে নিব, দিয়ে দিব কুমড়ো বড়ি। কুমড়ো বড়িটা হালকা করে ভেজে নেব। এপিঠ ওপিঠ যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখন নামিয়ে নিব। সাবধানে ভাজতে হবে যাতে কুমড়ো বড়ি ভেঙে না যায়। আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন, আমি এভাবেই ভেজে নিই। আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এখন একটি বোলে মাছ নিয়ে নিব, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো করে মেখে নিব। খুব ভালো মতো মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টে দিবেন, তাতে মাছ ভাজা ভালো হয়, ভেঙেও যায় না। আমার মাছ ভাজা হয়ে গেছে। চুলায় বসিয়ে দিব কড়াই, দিয়ে দিব পরিমাণ মতো তেল। একটু গরম হলে 1/2 চা চামচ জিরা ফোড়ন দিয়ে দিব আর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। হালকা ভেজে নেব, তাতে করে মশলার কাঁচা গন্ধ থাকবে না। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে কড়াইয়ে যাতে লেগে না যায়। আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন মশলাগুলো দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। ভালো মতো মশলাগুলো নেড়ে নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি কষিয়ে নিব। অনেক কুমড়ো বড়ি আছে সেদ্ধ আগে হয়, আবার অনেক কুমড়ো বড়ি আছে সেদ্ধ হতে সময় নাই। যেগুলো কুমড়ো বড়ি সেদ্ধ হতে সময় নাই সেইগুলো কুমড়ো বড়ি যদি কষিয়ে নিই সেক্ষেত্রে ভালো হয়। 1 মিনিটের মতো এভাবে কুমড়ো বড়িগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। অপেক্ষা করব বলক আসা অবধি। ভালো মতো বলক উঠেছে, এখন দিয়ে দিব মাছ। আপনারা চাইলে এ পর্যায়ে কুমড়ো বড়িগুলোও দিতে পারেন যদি সেদ্ধ হতে সময় না লাগে। ঢেকে দেব 10 মিনিটের জন্য। অফ ক্যামেরায় মাঝের মধ্যে নেড়ে নিয়েছি। আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।